আলাইকুম ভাইয়া। আপনি এখানে কি মনে করে? ওয়ালাইকুম আসতে বাধ্য হয়েছি। ভাইয়া, কেন বাধ্য হয়েছেন আসতে আমি বুঝি নাই। ভাই আপনার জন্য আসতে বাধ্য হয়েছি, বুঝেন নাই? এই বিল্ডিং এ আপনি এই নতুন আসছেন, জি। তাই না? আঙ্কেল আন্টি তো থাকে না, আমরা তো আগের এই জায়গার। যদি কোনো সমস্যা হয় আপনাদের বা আপনার, দায়ভার কার? আপনার। কিসে আপনাদের? কোথায় আপনাদের? কে দায়ভার নেবে? তিনতলা থাকে দুইজন মুরব্বী, দোতলায় আনিস ভাই। আনিস ভাই কি নামতে পারবে সিঁড়ি দিয়ে? লাগবে 2 দিন ওনার দোতলা থেকে নিচতলা নামতে। নিচতলায় ওই যে নিচের দিকে দারোয়ান থাকে, আর ওই কামাল ওই যে নোয়াখাইলা বখাটেরা থাকে। ওরা কি আসবে? ওদের ডাকা যাবে? এই বিল্ডিং এ ফিট বলতে কি একমাত্র আমি তো দৌড়ে আসবো, তাই না? জি। তো ড্রাইভার কার? আপনার ভাইয়া। আঙ্কেল আন্টির কাছে যদি জব দিয়ে দিতে হয়, কার দিতে হবে? আমার। জি ভাইয়া। এমন কেন করতেছেন? কিন্তু ভাই আমি কি করেছি আমি সেটাই তো বুঝতে পারতেছি না। আপনি আমাকে করতেছেন? খুলে বলেন। আমি খুলে বলবো। বুঝতেছেন না কিছু আপনি? এই আপনার জন্য যে আউল ফল পোলা পায় না, এসা উকি ঝুঁকি মারে। মার নিস্তালায় মার। তুই মারস কই? তুই দোতলায় মারস। আমার বইয়ের দিকে তাকা। আমি যদি আর বুঝতাম আমার বইয়ের দিকে তাকাইতো, চোখ কুটে আমি মার্বেল খেলতাম। ওই তাকাইছে মিম ভাবি, তাও মানছি। ওর রুচি কত খারাপ। খালার বয়সী ওই 3 তলার দিকে তাকাইছে, বইলার দিকে। ভাইয়া আপনি কোন ছেলের কথা বলতেছেন? আর আমার জন্য কেন এ বাসায় আউল ফল ছেলে আসবে ভাইয়া? আমি তো বুঝতেছি না আপনার কথার মানেগুলো কিছুই। কোন ছেলে বা আপনার কতগুলোর পোলার কথা? আমি পোলার নামটা হইছে আপনার, পোলার বর্ণনা দিই তাহলে বুঝবেন। অত নাম মনে রাখার মতো কিছু না। ও একটা এন্টিক পিস। ওই ধরেন ওর চেহারার লগে জামা কাপড়ের মিল নাই। ওর চুলগুলা কাটছে আপনার 2 পাশ দিয়ে সিরিজটা গুলো গইছা যত ছোট করছে করছে, উপরে উপরে রাখছে যে চুল ধরে থাবরান যায়। আর প্যান্ট পরছে মেইন রোডে ধরেন যে হ্যাসরানোর পর প্যান্ট ছিঁড়ার পরে যে স্টাইল হয়, ওই প্যান্ট পরছে। ভিতরে একটা গেঞ্জি পরছে লাল, ওই যে কষাইরা যদি পরে ওগুলা পরছে। ওই টাইপের। পোলার নাম হচ্ছে আপনার সোহেল। সোহেল না ভাইয়া, সুজন। ওইটাই। এই সোহেল সুজন মানে সজীব ওরা একই। এই নামগুলো যখন সুদে শুরু, ও ক্যারেক্টার সব এক লেভেলের। ওই পোলা উকি মারা শুরু করছে। এগুলো তো খারাপ। এগুলো এলাকার মধ্যে প্রভাব পড়ে, মান সম্মানে প্রশ্ন আসে। হ্যাঁ বিশ্বাস করেন আমি তো চিনি না ওই ছেলেকে। এখন ও যদি আমার জন্য এসে এখানে উকি ঝুঁকি মারে, আমার এখানে কি দোষ বলেন ভাইয়া? তো আপনার নাম বলছে আমি রুমিকে ভালোবাসি। হয়তো আডুগেরা পড়ে গেছিল একটা সময়, মনে হয়েছিল হয়তো বাংলা সিনেমার অনেক আগের ওই মাইর খাওয়ার লোক প্রস্তুত ছিল আমার হাতে। আমি তো মারি নাই যখন আপনার নাম কইছে। তো আমি মাইরা মুইরা পুরো হাতটা তো ব্যথা বানায় ফেলেছি। আমার তো যে ফুলে গেছে, যে হাত ব্যথা করতে পারতেছি না। আচ্ছা আপনার বোন কই? ভাইয়া আপু তো ঘুমাইতেছে। না আপনার ফ্যামিলিতে ও একমাত্র গার্ডিয়ান, ওকে জানাতে হবে। আপু! না না ভাইয়া প্লিজ ভাইয়া। ও পরে বুঝছেছি তো কিছু কি মারছে, এই হাতে ব্যথা। ইয়ার ধরেন। জি ভাই। আপু! ভাইয়া 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 প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন। আমি তো আপনার ছোট বোন তাই না? আপনি তো আমার ভাইয়া। তো বলেন কি আপনি বলতেছেন? যদি আমার সমস্যাটা না বুঝেন ভাইয়া তাহলে কে বুঝবে? আপনি যদি আপুর কাছে এখন বিচার দেন, আপু আমাকে মেরে রাখবেন। আপনি কি চান ভাইয়া আমার এত সুন্দর শরীরের মধ্যে আপু আমাকে মারুক? আপুর জায়গায় আমি তো মারতাম না, শাসন করতাম, একটু শাসন করতাম না আপনাকে। আর ওই ভাইয়া পর্যন্তই ঠিক আছে, অ্যাজ এ ফ্রেন্ড ভাইয়া ঠিক আছে, অ্যাজ এ ফ্রেন্ড ভাইয়া ঠিক আছে। হ্যাঁ আমি তো ওইটাই বলতে চাচ্ছি আর কি। ভাইয়া ফ্রেন্ড তো একই কথা তাই না? সেটাই। আপনি এত ব্যথা পাইছেন আমার জন্য, আপনার ব্যথা হয়েছে, ডক্টরের কাছে গিয়ে আপনি মেডিসিন খেয়ে নিন, নাহলে অনেক ব্যথা লাগবে আপনার ভাইয়া। আপনি ডাক্তার না? ওই করেন না এরকম, বুঝছেন? আর জি ভাইয়া। প্রবলেমটা ভাইয়া ওইটা অ্যাজ এ ফ্রেন্ড ভাইয়া। তাহলে আপুকে না বিচার টিচার দিলাম না এবার। শুধু এবার শুধু আপনার দিকে তাকাই, আমি আপুর কাছে বিচার দিলাম না। জি ভাইয়া। আর এসব ছেলে পেলে আসলে কিন্তু সবার আগে কাকে জানাবেন? আপনাকে জানাবো সবার আগে। ঠিক আছে, মনে থাকে। আচ্ছা এক বিল্ডিং থেকে নাম্বার নাম্বার নেওয়া তো দরকার নাই। জি ভাইয়া। ভাইয়া না, পাবেল আসলে তুমি।